হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। চলে আসলাম আর একটা সুন্দর সকাল নিয়ে। এখন ঘড়ির কাঁটায় বাজে 9টা। এই আসলাম রান্নাঘরে, মোটামুটি টুকটাক কাজ করে চলে আসলাম রান্না করতে। রান্না করতে বলতে চা করতে। আগে চা করে নিই, তারপরে সব। বেশ সকালবেলা ভালোই ঠান্ডা পড়েছে আজকে, কালকে রাতে একদম ঠান্ডা ছিল না। যাই হোক, চা করে নিই, তারপরে বাদবাকি কথা, বাদবাকি কাজ। আগে চা, তারপরে সব। চা না খেলে মন ভালো লাগে না, মাইন্ড ঠিক হয় না। সকালবেলা শীতের দিনে 1 কাপ চা, গরম গরম চায়ে চুমুক দেব, আলাদাই মজা, মজাই মজা। যাই হোক, শীতকাল বলেই এতটা লেট হচ্ছে, নাহলে 9টার মধ্যে আমার অর্ধেক রান্না হয়ে যায় এই 9টার সময়। আর যেহেতু শীতকাল, উঠছিও দেরিতে, সব কিছুই লেট। তবে লেট করলে চলবে না, রান্না করতে হবে তাড়াতাড়ি। এই এখন চা করে তারপরে সঙ্গে সঙ্গেই রান্না বসিয়ে দেবো। চাটা খেতে খেতেই রান্না বসিয়ে দেবো, কেন দেরি করলে একদমই চলবে না। হাজবেন্ড একটু তাড়াতাড়ি বেরোচ্ছে। আচ্ছা, কিন্তু ভালো ঠান্ডা পড়েছে না? সকালবেলা উঠেই দেখছি বেশ ভালোই ঠান্ডা। ভোরবেলা উঠেছি, তবে আজকে কুয়াশা পড়েনি। কালকে প্রচুর কুয়াশা পড়েছিল। একবার ভোরবেলা উঠে আমি জানলা খুলেছিলাম, দেখি কুয়াশা নেই, কিন্তু ভালো ঠান্ডা পড়েছে। তবে শীত পড়লে ভালোই লাগে, শীত না পড়লে না ভালো লাগে না, যেই দিনে যেটা। গরমের দিনে বলতে হয় না, ওরে বাবারে কি গরম, কি গরম। চা করে তারপরে রান্না করছি, দেখি কি রান্না করি। এই দেখো আজকের বাইরের ওয়েদার, এখন 9টার বেশি বাজে, 9:10 বাজে, কিন্তু এখনো রোদ ওঠেনি, ভালো হাওয়া দিচ্ছে। চা খেয়ে নিই, তারপরে যাব রান্না করতে। ঠিক আছে, চলো। আশা করি সবার দিনটা খুব ভালোই কাটবে। আর বেশ যা ঠান্ডা পড়েছে, বেশ জমিয়ে ঠান্ডা পড়েছে। ঠিক আছে, চলো চা খেয়ে নিই। একটু চা খেয়ে মাইন্ড ফ্রেশ করে নিই, তারপরে বাদবাকি কাজ, বাদবাকি কথা, সব কিছু। দেখো, রান্নার জন্য সবজি কেটে নিচ্ছি, ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। এখন আজকে এত তাড়াতাড়ি যাওয়ার কথা ছিল না, কিন্তু ঘুম থেকে উঠে বলছে আজকেও তাড়াতাড়ি যাব। এর জন্য কি বলতো, আমার তাড়াহুড়ো করে করতে হচ্ছে, কি বলবো আর। এই দরজাটা ভেজিয়ে দিয়ে নাও তো, কিচ্ছু শুনতে পাচ্ছি না। সকাল সকালই তার এখন, সে রোজ এখন সকাল সকাল বেরোচ্ছে, আর আমার হচ্ছে অসুবিধে, জানো কি বলবো। তাই সবজিগুলো কেটে নিচ্ছি একটু। এই যে লাউ খোসা ভাজা করব, আর কালকের ডাল আছে। কি বলো তো, ডাল করলেই না ডাল থেকে যাচ্ছে। একটু চাল কুমড়ো, ওই লাউ দিয়ে তেঁতর ডাল করেছিলাম, সেই ডাল আছে। আর এই যে বেগুন ভাজবো, আর অলরেডি বাজারে যাওয়ারও সময় পাচ্ছে না, সকাল সকাল বেরিয়ে যাচ্ছে, আর ঘুম থেকে উঠছে দেরিতে, তারপরে কখন সকালবেলা উঠবে, বাজারে যাবে, সময় নেই। তার জন্য আজকে ডিম রান্না করছি। ডিম ছিল, তাও ডিম বেশি ছিল না, 2টো ছিল, ওই 2টোই রান্না করছি, একবেলাতে হবে। এই হচ্ছে ব্যাপার। তাই সবজিগুলো কেটে নিচ্ছি, কেটেই রান্না বসাবো। তাই এগুলো করে নিচ্ছি, কেটে নিচ্ছি, তারপরে রান্না। এগুলো কি আগের দিন কাটা থাকলে হয়ে যায় তাড়াতাড়ি। তুমি বলেছিলে এগুলো কালকে রাতে সব গুছিয়ে দেবে, আমাকে বলেছিল।
আসলে কালকে বোনের বাড়ি গেছিলাম তো, বোনের বাড়ি থেকে এসছি, একটু রাত হয়ে গেছে। তার শীতের রাতে না ইচ্ছেও করে না এই টেবিলে বসে বসে কাজ করা, এটাও ঠিক। ভাত বসিয়ে দিয়েছি, ডিম সিদ্ধ হয়ে গেছে, এটা করব। তবে বলেছে যা হয় তাই করে দাও, আমি খেয়ে বেরিয়ে যাই, তারপরে তুমি তোমার মতো করো। কিন্তু হয় না, পরে আর ইচ্ছে করে না। দাও। বেগুন ভাজাটা বসিয়ে নিই, তারপর ওটা আবার কাটবো। একটা একটা করে নিই, নাহলে সময় হবে না। এই দেখো রান্না হচ্ছে, এই দেখো এখানে বসিয়ে দিলাম লাউ শুকনো ভাজা, আর এই যে বেগুন ভাজা হয়ে গেছে, এই যে ভাত হয়ে গেছে। এখন লাউটা কাটবো, ওখান থেকে চলে আসলাম এখানে, কেননা রান্না করতে করতে সব করতে মানে কাটতে হবে। হাজব্যান্ডের গরম জল বসিয়ে দিয়েছি, আর মনে হচ্ছে না ডিম করতে পারবো, যে ডিম রেখেছি, ডিম সিদ্ধই থাকবে। আর কালকে অনেকটা ডাল আছে, এই দেখো, এই দেখো। তাই আপাতত এই যে এখন লাউটা কাটবো, লাউ দিয়ে আলু দিয়ে ধনেপাতা দিয়ে একটা তরকারি করবো। এটা হচ্ছে আমার হাজব্যান্ডের প্রিয় খাবার, রুটি দিয়ে দেবো, খেয়েও যাবে। তার জন্য খুব তাড়াতাড়ি করে করছি। দেখো না, সবজি বের করে রেখেছি সব, কিন্তু কাটার সময় পাচ্ছি না। যে 10টা 20 বাজে, সময় পাচ্ছি না কাটার, বুঝতে পারলে, এই হচ্ছে ব্যাপার। তাড়াহুড়ো করছি, তাড়াহুড়ো। দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে, হাজব্যান্ড খাওয়া হয়ে গেছে, রেডি হচ্ছে। এই যে হাজব্যান্ডের টিফিন করে দিচ্ছি অফিসে। এই যে লাউ আর এই রুটি, লাউ আলু দিয়ে, লাউ দিয়ে ধনেপাতা দিয়ে তরকারি, দেখো। আর এই হচ্ছে রুটি। প্রচণ্ড লেট হয়ে গেছে, আর আমি খাবো পরে, আমার ব্রেকফাস্ট। আগে হাজব্যান্ডেরটা করে দিই, খুব লেট হয়ে গেছে। হাজব্যান্ড খেয়ে অফিস বেরিয়ে গেল, আর এই দেখো সব কাজ করে নিয়েছি, সব কাজ কমপ্লিট করে নিয়েছি। এখন আমি করব ব্রেকফাস্ট। এই যে দুধ গরম করেছি, সারাশিটা আবার গেল কোথায়। এই যে দুধ গরম করলাম, আর এই যে পাউরুটি মানে ব্রেড একটু সেঁকে নিলাম, দুধ দিয়ে খাবো। এখন আমি ব্রেকফাস্ট করব। এতক্ষণ ঘরে যুদ্ধ চললো, যুদ্ধ যাকে বলে, বুঝতে পেরেছ? এই যুদ্ধ করা হলো যুদ্ধ। 11:30 বাজে, এখনো জানলাই খোলা হয়নি। এই দেখো, মানে এত ঠান্ডার জন্য জানলা খোলা হয়নি। যাই হোক, সব কিছু করে ব্রেকফাস্ট করে রান্নাঘরের কাজ ছেড়ে আসলাম। এখন অনেক কাজ বাকি। এখন ভিডিও এডিট করব, তারপরে ঘরের কাজ করব, কাচাকাচি করব, ঠাকুরের বাসন মাজবো, ঘর দুয়ার মুছবো, প্রচুর কাজ। এখন একটু রেস্ট নেব, আগে ভিডিও এডিট করব, নাহলে ভিডিও ছাড়তে পারবো না। ঠিক আছে, চলো। এই করতে করতেই 2টো বেজে যাবে, এই কাজ করতে করতেই 2টো বেজে যাবে। দেখছো হাওয়া মারছে কি, দেখো প্রচণ্ড হাওয়া মারছে। এখন এই জানলার কাছে বসবো, একটু বাইরের দৃশ্য দেখব, তারপরে ভিডিও এডিট করব, ছাড়বো, তারপরে যত কাজ সব কাজ হবে। এখনো অনেক কাজ বাকি আছে। এই মোবাইল নিয়ে পেট ভরা আছে, এখন কোনো নো টেনশন। হাজব্যান্ড অফিস চলে গেছে, আর কোনো কথা নেই। ঠিক আছে, চলো। গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো সবাই? এই যে
চলে আসলাম আবার রান্নাঘরে। আর আমাদের রান্নাঘর, আমাদের হচ্ছে রান্নাঘরই হচ্ছে সব থেকে বড় ঘর, মানে আমাদের বেশিরভাগ সময় কোথায় কাটে? রান্নাঘরে। চলে আসলাম রান্নাঘরে নিজের প্রয়োজনই। আর এখন একটু চা করব। বোনকে আজকে আসতে বলেছি, বোন আজকে বলেছে চল একটু হাঁটতে যাই। আমি বলছি না, আজকে আয়, তুই আয়। তাই বোনকে আসতে বলেছি, এই বোন আসতে, তাই আমি এখন একটু চা বসাই, সেই ফাঁকে চা করি। বোন আস্তে আস্তে চা করে নিই। চা করব, একটু মুড়ি মাখবো। ওই যে আমার বুনু আ গায়া। চা করলাম, চা করতে করতে বোন চলে এসেছে, তাও একটু লেট হলো কেন রে? কারোর সাথে দেখা হয়েছিল? না, ছেলেকে ফোন করলাম, আহ, বাবাকে ফোন করলাম, ছেলেটা ফোন ধরলো না, জানি না। যা ওই ঘরে গিয়ে বসতে হবে। এখানে যাবি? না, ওইটাই তো। হ্যাঁ, এই ঘরে ঠান্ডা লাগে। তুই বলবি তো, রাস্তায় একটু। এই যে মুড়ি মাখলাম, আর এই যে দুজনের চা। এবার চা, মুড়ি মাখা দিয়ে চা খাবো। এই বন্ধুরা, আমরা কি বলতো, আমরা মুড়ি, চিড়ে, ভাজা এইসবই ভালো খাই, কি বল? আমরা কিন্তু জানো তো ছোটবেলা থেকেই না, আমরা সত্যি কথা বলতে মুড়ি তো ভীষণ ভালো খাই। এই বিকেল হলে চানাচুর মুড়ি মাখা, এই যে এখনকার আমরা মুড়ি খেয়ে মানুষ। হ্যাঁ, একদম সত্যি কথা তাই। আমরা মুড়ি, প্রচুর মুড়ি খেয়েছি আমরা। এখনকার ছেলে মেয়েরা খায় না, আমার ছেলে তো মুড়ি খাবেই না। তোর ছেলে খায়? মুড়ি ছাড়া, হ্যাঁ, আমার ছেলে মুড়ি সঙ্গে মাখলে খায়। আমার বাবা মুড়ি খায় না। আর এদিকে আমি এত মুড়ি ভালোবাসি। আমরা মুড়ি প্রেমী। আসলে আমরা ছোটবেলা থেকে তো এরকম খেয়ে এসেছি, আমাদের অভ্যেস, ঠিক না বল? ভাত, মুড়ি, চানাচুর, ঠিক না? ভাতটা সবাই খায়। ঠিক আছে, চলো মুড়ি ফুড়ি খাই। টাটা।